হাটের বাজার বাড়তেছে, ঢাকার বাজার কমতেছে, যারা পাইকাররা সবই ধস হয়ে গেল। একটু কমছে, 4-5টা কমছে। বাজার নরম, আরো কমবো। মানুষে কেন গরু গোস্ত আলু খাইবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা কাউরন বাজার। আপনারা দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? আমদানি আছে, পেঁয়াজের দাম বাড়ছে না কমছে, তা প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আরবদের সাথে কথা বলবো, বাজার বিশ্লেষণ করব। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা। জি অনেকদিন পর। বেচা বিক্রি আপনাদের কেমন হচ্ছে? বেচা বিক্রি ঈদের তুলনায় একেবারেই নগণ্য। একেবারেই নগণ্য। কেন মানুষ খাচ্ছে না কেন বুঝতে পারছেন, এখন হাটের বাজার বাড়তেছে, ঢাকার বাজার কমতেছে। হাটে পিস কিনতে পার না, আমরা এখানে বেচতে পারি না। তাহলে হাটের বাজার বেশি, এখানে কম, তাহলে ব্যাপারীরা তো আসলে শুয়ে পড়ছে, মানে পড়ে গেছে অলরেডি। এখন ঈদের বাজার, কুরবানির ঈদের বাজার, কুরবানির ব্যাপারে একটা খরচ আছে। আড়তদাররা পাইকাররা সবই ধস হয়ে গেল একবার। আপনাদের বেচা বিক্রি এখনো কম? একেবারেই কম। ডেলি 100 বস্তা বেচতে চালান করে 50 বস্তা বেচতে। প্রচুর আমদানি, তারপরে আমদানি বেশি না, দাম কম। আমদানি কিন্তু বেশি না। আমদানি বেশি না, তাহলে মানুষ খাচ্ছে না কেন? খাচ্ছে না, কাস্টমার খাচ্ছে না, তাই খাচ্ছে না। আচ্ছা, এই যে বলেন কাস্টমার খাচ্ছে না, কিন্তু কাস্টমার তো খায় যতটুকু। ওই কাস্টমার যার লাগে 3 বছর সে নেই, 1 বস্তা 3 দিন পর আছে। আর যে রেগুলার আসতো, তাহলে এই গ্যাপটা কিভাবে পূরণ করবো আমরা? এটা একটা কথা বলছেন। ওনারা কাস্টমারদের, আমাদের তৃণমূলের কাস্টমার আমাদেরকে নিয়ে বেচলে পরেই বেচার শেষ হলে তখনই চলে আসবে। দিন থাকে, বেলা থাকে, আর বেচতে না হলে আসবে না, ঘুমে আসবে না। এটা তো স্বাভাবিক, তার বেচা হলেই তো আপনার কাছে। এমনও দিন একটা কাস্টমার 3 বারও মাল নেয়, আর এখন 3 দিন পর একবার আসে। এই যে বাজারে গ্যাপটা সৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না। বাজারে গ্যাপটা সৃষ্টি হচ্ছে কারণ কি, আমার চিটাগাং ফেনীর বাজার একটু ভালো, আমার মুকামে বাজার, কারণ বাজারের লোক যেখানে কেনে, মিরপুরের লোক যেখানে, চিটাগাং লোক ওখানে। ওই চিটাগাং ফেনী বাজার ভালো, কেন ভালো দামে কেনে, যে ট্যাপ খাচ্ছে আমাদের কারণ বাজার, ঢাকার লোক, কারণ বাজার, শ্যাম বাজারের ব্যাপারীগুলো লস খাচ্ছে। ব্যাপারীদের আসলে মাথায় কিন্তু সেম দামে বেচতে হয় 5 টাকা কমে। এটা একটা সমস্যা আর কি বলে চলে। আজকে বিভিন্ন পেঁয়াজ কেমন বিক্রি করছেন? আমি আজকে বেচছি, রাজশাহী বেচলাম 74 টাকা উপরে। এইটা রাজশাহী কত বিক্রি করলেন? 73, 74, 74। হ্যাঁ। আর এই পেঁয়াজ কত বিক্রি করছে? এটা পাবনা 75, 76। 75, 76। তারপর 3-4 দিনে প্রায় 4-5 কমছে। আর এটা কত? এটা 73, 72। এটা 73। এটা কি সোনাপুর? হাইব্রিড সোনাপুর। আর পিছনে কি মাল রাখছেন? পিছনে রাজশাহী, পাবনা। এগুলো কত? 75, 75। বাজার ঈদের আগে মেরে গেল। এদের আগে বাড়বো মনে হচ্ছে, আমার ভাত মনে হচ্ছে বুধবার একটু টান হইতে পারে, একটু হতে পারে, একটু সম্ভাবনা আছে। কেননা ওই যে ঈদের সপ্তাহ শুরু হবে, হ্যাঁ, মানুষ সব দিক থেকে কেনাকাটা একটু হলেও কেনাকাটা হবে 2-3 দিন আর কি, বুধবার থেকে শনিবার পর্যন্ত বেচা কেনা হবে। হ্যাঁ, এই আইডিয়াটা আছে। কতদূর কি হয় আল্লাহ জানে। হবে, মানুষের তো যতটুকু দরকার তো নেবেই এই আর কি। কারণ ঈদের গরুর মাংসের তো প্রচুর পেঁয়াজ লাগে। একটু ফকির হলে 1 কেজি পিস কেনার দরকার হয়। হ্যাঁ, একটু ঠিকানাটা যদি বলতেন। জি, ঠিকানাটা বলেন। ঠিকানা মেসার শালি টেরাস, 42 নম্বর কারণ বাজার। মোবাইল নাম্বারটা দেন। 01715960799। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? কম। পেঁয়াজের আমদানি তো যথেষ্ট। আমদানি আর কি আছে? আমদানি থাকার জন্য কি দাম কমছে নাকি বাড়ছে? একটু কমছে। একটু কমছে। বাজার কি এরকম আরো কমবে না ঠিক থাকবে? এটা কেমনে কমবে? এটা করার কায়দা নাই। কয় টাকা কমছে 3-4 দিনে? 4-5টা কমছে। 4-5 টাকা কমছে। মনে হয় আমদানি বেশি থাকার জন্য কমছে। আর যারা খাওয়ার তো সীমিত পরিমাণ খায় নাকি? হ্যাঁ, কমে খেতেছে। মানে কৃষকের টাকা পয়সা দরকার আছে। হ্যাঁ, কৃষক বা রাখি পাটিদের, যার জন্যই কিন্তু পেঁয়াজের দাম একটু কমছে। আচ্ছা, এলসি পেঁয়াজের খবর নাই ভাইজান? না, কোনো খোঁজ খবর পাইতেছি না। খোঁজ খবর পাচ্ছেন না? ঈদের আগে মানে বাজার একদম স্থির হয়ে গেল। না, এখন দেখা যাবে ঠিক করবো, কিনবো।
খাসি কিনবো, তার ধান্দা আছে, গরু খাওয়ার চিন্তায় সবার ব্যস্ত, পিস খাওয়ার ধান্দা নাই। মানে বাজার একদম স্থিতিশীল হয়ে গেল বোঝা যাচ্ছে। যাক, বাজার স্থিতিশীল হওয়া সকলের জন্য ভালো। বাজার ঈদের পরে বোঝা যাবে কেমন হবে, এর আগে কিছু বোঝা যাচ্ছে না। একটু ঠিকানাটা বলেন। মোহাম্মদ জামাল মিয়া, কারণ বাজার, 24 নম্বর আড়ত, মোবাইল নাম্বার 01718 পেঁয়াজের বাজার থেকে এখন আলু পট্টিতে নিয়ে আসলাম, এখানে কেমন যাচ্ছে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? মাশাআল্লাহ ভালো। ভালো হচ্ছে। জি। বাজার নরম না গরম? বাজার নরম। বাজার নরম। তার মানে এত কমে যাচ্ছে? আরো কমবো। আরো কেন কমবে? হ্যাঁ, কেন কমবে? কমবে বলো, আমরা তো মানছে খাবে গরু গোস্ত, তখন তো আলু খাইবে না, গরমের মধ্যে আলু খায় না, আলু তার জন্য কমতে আছে দাম। আরো কমবো তাহলে? আবার যারা স্টোরে রেখেছে তাদেরও তো টাকার দরকার নাকি? দরকার আছে, ঠিক আছে। এবার তো মাল রাখছে কৃষক, পাটিয়ে মাল বেশি রাখতে পারে না কৃষক। এ সত্যি? কৃষক এবার কৃষকের টাকা নিব। কি বলেন, সব কৃষক রাখে? কৃষকের বেশি রাখছে এবার। এটা আপনার বিশ্বাসটা সূত্রে কোথায় থেকে পেলেন? না, এগুলো এখন এবার আমরা শুরুতেই বুঝতে পারছি কৃষক মাল রাখতেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রচুর, প্রত্যেকটি ঘরেই কিন্তু আমদানি আছে, আর এই জন্য কিন্তু দাম কমছে। তার মানে আমদানি থাকলেই কমছে? জি, আমদানি আছে বলে দাম কমছে। তাহলে আজকে বিভিন্ন ধরনের আলু বিক্রি করছেন, কেমন বিক্রি করছেন? আলু বিক্রি করতে আজকে হলো 45 টাকা 46 টাকা কেজি। এটা কোথাকার? এটা হলো বগুড়া। বগুড়াই 45 46। আর রাজশাহী? রাজশাহীটা 47। আর জয়পুরহাট? ওই 46। এত কম কেন? বাজার কম, বাজার নরম। আর বিক্রমপুর, মুন্সিগঞ্জ? বিক্রমপুর 44, আছে। 3-4 কমে গেছে। 3-4 কমে গেছে। আর কি কমবে? কমার সম্ভাবনা আছে। কমার সম্ভাবনা কমার আছে? সম্ভাবনা আছে। এই সপ্তাহে তো চলবো আলু নাকি? অবশ্যই। অন্য ঢাকার লোকজন আস্তে আস্তে দেশে গ্রামে যাবো, আলু খাইবো, খাইবো হলো গরু গোস্ত। গরু গোস্ত খাবো? গরু কুরবানি গোস্ত খাবে। খাবেই। দেখ, বাজার আরো কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। কমার সম্ভাবনা আছে। একটু ঠিকানা বলেন। কারণ বাজার, পাকা মার্কেট, 2 নং আলুর আড়ত। মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বারটা 01743967858। পেঁয়াজ আলুর বাজার থেকে আদা রসুনের বাজার নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে ভাইয়া? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলছে। ঈদের কেনাকাটা কি শুরু হয়েছে আপনাদের কাছে মনে হয়? মোটামুটি ভাবে চলতেছে। দাম কি বাড়ছে না কমছে? আদা রসুনের দামটা একটু বেশি। বেশি? হ্যাঁ, বেশি। কম হবে না? বলা যায় না কমে, কিন্তু বাড়ার সম্ভাবনা তো দেখতেছি। দৈনিক মালের দাম বাড়তেছে, আশা করি কমার সম্ভাবনা নাই। বাড়বে কিনা এটাও শিওর না। এটাও শিওর না। আজকে এই চানা আদা কত বিক্রি করছেন? চানা আদা এটা বর্তমানে আজকে বিক্রি করতেছে 260। 260। আর এই যে এইটা? এটা দেশি আদা 400 টাকা কেজি। 400 টাকা কেজি দেশি আদা, একদম ফ্রেশ। আর এই কেরালা নাকি এটা? এটা কেরালা। কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছে আপনার 280-70। 280-70। দাম মনে হচ্ছে একটু বেশি নাকি? হ্যাঁ, বাজার আগে থেকে একটু বেশি। আর এই যে হোয়াইট রসুন নাকি এটা? এটা হলো আপনার অফ হোয়াইট। অফ হোয়াইট কত বিক্রি করছে? এটা বিক্রি করতে হয়েছিল আপনার 200-210 টাকা। 200-210 টাকা। আর এই যে দেশি রসুন? দেশি রসুন 200 টাকা। আর হোয়াইট, পিওর হোয়াইট কত যাচ্ছে? পিওর হোয়াইট আজকে কয়েকদিন যাবত বাজার আউট, মানে বাজারে নেই, পাওয়া যাচ্ছে না। নাই। আচ্ছা, আর এই যে জিরার বাজার কি নরম না গরম? জিরার বাজার বর্তমানে একটু নরমই আছে। কত? জিরা এখন বর্তমানে 650 টাকা। দাম কমছে তার মানে। অভাঙা হলুদের কি হবে? এটা আছে আপনার 350 টাকা। আর পিছনের গুলো কেমন বিক্রি করছেন? এটা হলো আপনার 380। 380। এটা হলো নাটোর, এটা আছে হলো খাগড়াছড়ি পাহাড়ি হলুদ। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।